স্বাদ বদলানোর জন্য ডিমের ওপর আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম কোরমা। খুব কম উপকরণ দিয়ে তৈরি এই সুস্বাদু রেসিপি। তাহলে আসুন কি কি লাগছে প্রথমে দেখে নিই। প্রথমে নিয়েছি সেদ্ধ ডিম, টক দই, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো এবং পেঁয়াজ আদা রসুন বেটে পেস্ট, গরম মশলা আর হাফ কাপ দুধ। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিলাম, তেল দিয়ে আমি পেঁয়াজগুলো কুচিয়ে বেরেস্তা মতো করে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটু জোর রেখেই ভাজবেন, তাহলে পেঁয়াজগুলো ভাজা ভাজা হবে, নাহলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেলে বেরেস্তাটা হয়ে উঠবে না। পেঁয়াজ বেরেস্তাটা করার পর ওই তেলেই আমি ডিমগুলোকে একটু ভাজা ভাজা করলাম। তারপর কড়াইতে সাদা তেল নিয়ে তাতে ফোড়ন, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্টটা নিয়ে কষতে শুরু করলাম। খানিকক্ষণ কষার পর তাতে গুঁড়ো মশলা হিসাবে লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, চিনি, নুন স্বাদ মতো দিয়ে এবং 2 চামচ টক দই দিয়ে আমি মশলাটি কষতে থাকলাম। খানিকক্ষণ কষতে কষতে দেখুন তেল বেরিয়ে এসেছে, তখন আমি আধ কাপ দুধ তার মধ্যে দিয়ে দিলাম, নিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। করার পর যখন দেখুন তেল বেরোচ্ছে, তখন তার মধ্যে 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবং তারপর ডিমগুলো খানিকটা জল দিয়ে দিলাম, নিয়ে তার মধ্যে খানিকক্ষণ ফোটার পর ডিমগুলো তাতে ছেড়ে দিলাম। ডিমগুলো একটু এপিট ওপিট করে উল্টে নিয়ে ধনেপাতা কুচো তার মধ্যে ছেড়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি ডিম কোরমাটি একটু নেড়ে নিলাম। একটু ধনেপাতাগুলো নরম হয়ে যাওয়ার পর নামাবার আগে পেঁয়াজ বেরেস্তা এবং ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখুন আমার ডিম কোরমার রেসিপিটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, খুব চটজলদি এই রেসিপিটি বানিয়েছি, আপনারাও অবশ্যই ট্রাই করবেন এবং খুব চটজলদি কমেন্ট করেও জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি, এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইবও করে দেবেন, বেল আইকনটি অল করে দেবেন। থ্যাংক ইউ।